গুয়াহাটিতে আটক দুই বাংলাদেশি জঙ্গি। গুয়াহাটি রেল স্টেশন থেকে রেলে করে শিলচরে যাওয়ার পথে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চের জালে পড়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা দলের দুই ক্যাডার। ধৃতরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া ও ঢাকার রাসেল মিয়া। দুজনকে ক্রাইম ব্রাঞ্চের থানায় রেখে জেরা করছেন শীর্ষ কর্তারা। 1.4 কোটি আসামের জনসংখ্যার 40% অবৈধ বাংলাদেশি। মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণ দাবি, মুসলিম সম্প্রদায়কেই টার্গেট। অসমের জনসংখ্যার 40%ই বাংলাদেশে অনুপ্রবেশকারী, মুসলিম ভোট চায় না, বারংবার এসে বলেছেন তিনি। কিন্তু সেই অহমিকা ছেড়ে এবার লোকসভা ভোটে মুসলিমদেরকেও পদ্মচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমর্থন চেয়ে মুসলিম বহুল এলাকায় নিজের ঢালাও প্রচারও করেছেন। তাদেরও সমাহারে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি ভোটের পর বিভিন্ন কেন্দ্রে 20 থেকে 25% অব্দি মুসলিম ভোট বিজেপির ঝুলিতে ভরার দাবিও করেছেন তিনি। কিন্তু অসমের ভোট পর্বের সেরে বহিরাজ্যে প্রচার বেরিয়েই ভোল বদলেছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি, অসমের মোট জনসংখ্যার 40%ই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশি অনুপ্রবেশের ফলে ঝাড়খণ্ডের উপজাতিদের অস্তিত্ব যে হুমকির মুখে পড়েছে সেটা বোঝাতে গিয়েই অসমে বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছেন তিনি। অসমের মতো পরিস্থিতি হতে পারে ঝাড়খণ্ডে, এটাই বুঝিয়েছেন। অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গেও একই ছায়া দেখেছেন তিনি। বাতিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি। কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলোকে লামডিং বদরপুর সেকশনে না চালানোর সিদ্ধান্ত বহাল রেখেছে এনএফ রেল। ফলে মঙ্গলবার 05-615 অথবা 15-616 গুয়াহাটি শিলচর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা উভয় দিক থেকে বাতিল করা হয়েছে। এদিকে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল। এছাড়া হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে এনএফ রেল। বিভাগীয় তথ্য অনুযায়ী 07-046 সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় স্পেশালের পরিষেবা আগামী 20 মে থেকে 26 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি আগের সময়সূচি অনুযায়ী প্রত্যেক সোমবার চলাচল করবে। ফিরতি যাত্রায় 07-047 ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা 23 মে থেকে 27 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের সূচি অনুযায়ী ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার চলাচল করবে। এদিকে 02-309 হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল 15, 22, 29 মে এবং 5, 12, 19, 26 জুন প্রত্যেক বুধবার সকাল 5:55 হাওড়া থেকে রওনা হয়ে সেদিন বেলা 1:25 নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। 02-310 নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল 15, 22, 29 মে এবং 5, 12, 29, 26 জুন প্রত্যেক বুধবার বিকেল 3টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে সেদিন রাত 10:35 হাওড়া পৌঁছাবে। মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি ঘোষিত। মাধ্যমিকে 2024 শিক্ষাবর্ষের কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড অসম শিবা। এই পরীক্ষাগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার সময় যে বিষয়গুলো পাশ করতে পারেনি সেগুলিতে উত্তরে নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টাল পরীক্ষা আগামী 28 মে থেকে শুরু হবে। গুয়াহাটিতে আটক দুই বাংলাদেশি জঙ্গি। গুয়াহাটি রেল স্টেশন থেকে রেলে করে শিলচরে যাওয়ার পথে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চের জালে পড়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা দলের দুই ক্যাডার। ধৃতরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া ও ঢাকার রাসেল মিয়া। দুজনকে ক্রাইম ব্রাঞ্চের থানায় রেখে জেরা করছেন শীর্ষ কর্তারা। সিবিএসই 10ম ও দ্বাদশ শ্রেণীর ফাইনালে কাছাড়ে ভালো ফলাফল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সিবিএসই 10ম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনালে কাছাড়ে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি এবছর ভালো ফলাফল করেছে। সোমবার 10ম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। দেখা গেছে সাই বিকাশ বিদ্যানিকেতনের পড়ুয়ারা 10ম এবং দ্বাদশ শ্রেণীতে ভালো ফল করেছে। এই স্কুলের ছাত্রছাত্রীরা 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 100% পাশ করেছে। দ্বাদশে টপার হয়েছে চিরাগ আগরওয়াল, সে 97.8% নম্বর পেয়েছে। এছাড়া 10ম শ্রেণীতে শাহিনা আক্তার 94% এবং ইবনাত মোকাররমা 94% পেয়ে যুগ্ম টপার হয়েছে। কাছাড়ের মানুষ আমাকে নয়, ভোট দিয়েছেন বিজেপিকে, পরিমল বললেন। কাছাড় জেলার মানুষ আমাকে নয়, ভোট দিয়েছেন বিজেপিকে। সোমবার বিজেপির উধারবন মন্ডল কার্যালয়ে মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর পৌরোহিত্যে ভোট পরবর্তী পর্যালোচনা ও কৃতজ্ঞতা প্রকাশ সভায় এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, কংগ্রেস দল দেশের উন্নয়নে তেমন কিছুই করেনি, ভারতবর্ষে দ্বিখণ্ডিত করার পেছনে কংগ্রেস দলের হাত রয়েছে। তিনি আরো বলেন, কাছাড় জেলায় মানুষ উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন, তাই রেকর্ড ভোটে জয়ী হবে। ভাগারপাড় বাজার মসজিদ প্রাঙ্গণে হজযাত্রীদের সংবর্ধনা। ভাগারপাড় বাজার মসজিদ প্রাঙ্গণে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে সোমবার 25 জন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
ভাঙার পরে বিক্রমপুর এম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা শামসুজ্জামান চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি শরফউদ্দিন। তিনি সৌদি আরবে পৌঁছে ওই দেশের সরকারের নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান উপস্থিত হজ যাত্রীদের। দুটি শ্মশানের আধুনিকীকরণ প্ল্যান এস্টিমেট গেল দিশপুর। সীমান্ত শহরে ব্রজেন্দ্র রোড ও সুভাষনগরের দুটি শ্মশানকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে করিমগঞ্জ পুরসভা। ব্রজেন্দ্র রোডে শ্মশান ঘাটের উন্নতিকল্পে 34 লক্ষ এবং সুভাষনগর শ্মশান ঘাটের আধুনিকরণের জন্য 16 লক্ষ টাকার প্ল্যান এস্টিমেট তৈরি করা হয়েছে এবং এই প্ল্যান এস্টিমেট রাজ্য সরকারের শহর ও নগর উন্নয়ন বিভাগের কাছে পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর উল্লেখিত অর্থ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল প্রতিবাদ, বিধায়ক নিজামের কুশপুত্তলিকা পড়ল আলগাপুরে। আলগাপুরে পড়ল বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কুশপুতুল। চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ জনতার। সোমবার সড়ক অবরোধ করে বাঁশবাড়ি তেতরতল তেমাথার বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কুশপুতুল দাহ করে উত্তাল প্রতিবাদ করেন শতাধিক মানুষ। নানা স্লোগান দিয়ে তারা উত্তাল করে তোলেন এলাকা। তারা বলেন, চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়কের বেহাল অবস্থা। বেহালি সড়কের দুরবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন বাঁশবাড়ি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চণ্ডীপুর গ্রান্ড, ইসলামপুর ইত্যাদি এলাকার কয়েক হাজার মানুষ। ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারছেন না। অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না। সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ জনতার। তাই